ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যেটা আমি শুরু করব সেটা হচ্ছে মানসাব এবং জায়গিদারি সিস্টেম। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন। তাহলে স্টার্ট করা যাক। ফার্স্টে যেটা পড়াবো সেটা হচ্ছে মানসাবদারি সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, এই মানসাব শব্দের অর্থ কি? মানসাব শব্দের অর্থ হলো র্যাঙ্ক। আচ্ছা, যারা এই র্যাঙ্ক হোল্ড করতেন তাদের কি বলা হতো? মানসবদার বলা হতো। ঠিক আছে। মানসব ছিল টার্মস অফ নাম্বার। আর এগুলো কাদের দেওয়া হতো? এগুলি দেওয়া হতো কমান্ডারদের। ঠিক আছে। আচ্ছা, মানসব মধ্যে সব পাবলিক সার্ভিস পড়ে। কি কি? যেমন সিভিল পড়ে, এটসেট্রা, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট সব পড়ে। তবে জুডিশিয়ারি সিস্টেম এই মানসাব আন্ডারে ছিল না। আন্ডারে ছিল না। ঠিক আছে। নেক্সট এবারে করব মেইন ফিচার্স আন্ডার আকবর। ঠিক আছে। আকবর দাউদ সিস্টেম শুরু করেছিলেন। ঠিক আছে। এই ব্র্যান্ডিং অফ হর্সেস। চেহারা শব্দের অর্থ কি? রোল অফ সোলজার। ঠিক আছে। তাহলে দাগ শব্দের অর্থ কি? ব্র্যান্ডিং অফ হর্সেস। আর চেহারা শব্দের অর্থ কি? ডিসক্রিপটিভ রোল অফ সোলজার। ঠিক আছে। নেক্সট। আচ্ছা, দাগ একটি পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। আচ্ছা, দাগ হচ্ছে কি? একটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই মানসাব ক ধরনের ছিল? মানসাব দুই ধরনের ছিল। কি কি? একটা ছিল জাট, একটা ছিল শাওয়ার। আচ্ছা, এই যে মানসাব সিস্টেমটা ছিল
এই যে মানসাব সিস্টেমটা ছিল সেটি বংশ পরম্পরায় ছিল না, পড়ায় ছিল না। মানে বাবা তার পুত্র হচ্ছে মানসাব হবে, তার তার নেক্সট জেনারেশন যে মানসাব হবে, এমন সে সিস্টেমটা মানসাবদার হবে, সেরকম ছিল না। তাহলে কিসের উপর ভিত্তি করে মানসাব সিস্টেম ছিল? মেরিটের উপর উপর বেস করে মানসাব সিস্টেম চলতো। মেরিটের উপর বেস করে অ্যাকচুয়ালি ঠিক করা হতো যে কে মানসাব হবে, ঠিক আছে? আচ্ছা লিখি, এটাই লিখি, বেস করে ঠিক করা হতো যে কে মানসাব হবে, ঠিক আছে? নেক্সট, জাহাঙ্গীর মানসাব সিস্টেমের মধ্যে সিএসপা নিয়ে এসেছিলেন, যেটি সাওয়ার র্যাঙ্কের সাথে রিলেটেড, ঠিক আছে? নেক্সট, আচ্ছা শাহজাহানের শাসনকালে, এটা তো জাহাঙ্গীর কি কি নিয়ে এসেছিলেন সেটা দেখা গেল। তার আগে এগুলো হচ্ছে মেয়ের বেসের ওপরেই মানসাব সিস্টেম চলেছিল, এটা আকবরের সময়, ঠিক আছে? এবার আসি শাহজাহানের সময়। শাসনকালে এই সিস্টেমের মধ্যে কি কি চেঞ্জেস ছিল? শাহজাহান শাওয়ারদের আন্ডারে থাকা হর্সদের পরিমাণ কমিয়ে দিয়েছিল। সাওয়ারদের কাজ কি ছিল? হর্স মেনটেন করা সাওয়ারদের কাজ ছিল। হর্সদের মেনটেন করা বা দেখাশোনা করা। দেখাশোনা করা, শাহজাহান বলেছিলেন শাওয়ারদের আন্ডারে 1/3 হর্স থাকবে, থাকবে, ঠিক আছে? শাহজাহান এই চেঞ্জেস নিয়ে এসেছিল। এটাই গেল হচ্ছে মানসাব অ্যান্ড জাগিরদারি সিস্টেম, কিছু ইম্পর্টেন্ট তথ্য। ওকে, এইবারে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যখন মুঘল এম্পায়ার স্টার্ট করেছিলেন তখন ফার্স্ট ফার্স্ট পানিপথ ওয়ার নিয়ে পড়েছিলাম, পানিপথের প্রথম যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম। জাস্ট নর্মালি বলেছিলাম যে বাবরের সাথে ইব্রাহিম লোধির পানিপথের যুদ্ধ হচ্ছিল। তো আজকে এটা একটু ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ, ঠিক আছে? 21শে এপ্রিল 1526 পানিপথ। এটা কোথায় অবস্থিত? হরিয়ানা, হরিয়ানাতে এটা অবস্থিত। বাবর আর ইব্রাহিম
লোদি। ফোর্থ, আচ্ছা এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল, রেজাল্ট কি ছিল? এই যুদ্ধে বাবর জিতেছিলেন এবং ইব্রাহিম লোদি হেরে গিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা এই পানিপত যুদ্ধের কিছু ব্যাকগ্রাউন্ড আলোচনা করি। এর ব্যাকগ্রাউন্ড কিছু, কেন এই পানিপথের যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, ইব্রাহিম লোদির শাসনকালে বিভিন্ন অভ্যন্তরীণ অসন্তোষ দেখা দিয়েছিল। অনেকেই মেনে নিতে পারছিল না ইব্রাহিম লোদির শাসন। ঠিক আছে, এনার শাসনকালে, ইব্রাহিম লোদির শাসনকালে দৌলত খান লোদি যিনি কোথাকার গভর্নর ছিলেন, পাঞ্জাবের গভর্নর ছিলেন, এবং আলা উদ্দিন যিনি ইব্রাহিমের কাকা ছিলেন। এনারা ইব্রাহিমের শাসন মেনে নিতে পারছিলেন না। তাই তারা বাবরকে আমন্ত্রণ জানান। ঠিক আছে, যাতে বাবরকে আমন্ত্রণ জানান যাতে তিনি ইব্রাহিমকে সিংহাসনচ্যুত করতে পারেন। ঠিক আছে, এর ফলে কি হয়, প্রথম পানিপথের যুদ্ধ হয়। ঠিক আছে, এই যুদ্ধে মানে প্রথম পানিপথের যুদ্ধে বাবরের কাছে 15,000 সেনা ছিল। আর এটা এক একটা জায়গায় একরকম দেওয়া আছে, একটা জায়গায় 12,000 দেওয়া আছে, একটা জায়গায় 15,000 দিয়েছে, আমি এটা অ্যাপ্রক্স করছি। আর ইব্রাহিম লোদির কাছে 30,000 থেকে 40,000 সেনা ছিল। এছাড়াও 1,000 হাতি ছিল। আচ্ছা, বাবর এই যুদ্ধে কামান ও গান পাউডারের ইউজ করেছিলেন, যার ফলে তিনি সহজেই যুদ্ধ জিতে গিয়েছিলেন। কারণ গান পাউডার ভারতে তিনি প্রথম যুদ্ধক্ষেত্রে ইউজ করেছিলেন, তিনি প্রথম ভারতে নিয়ে এসেছিলেন। এর আগে ইব্রাহিম লোদির কাছেও এরকম উন্নত গান পাউডার কিছুই ছিল না, তো তারা নর্মালি বর্ষা, হাতি এসব নিয়ে ওনারা যুদ্ধ করতেন, সৈন্য এইসব নিয়ে উন্নত প্রযুক্তিতে যুদ্ধ করতে না। সেই গান পাউডারের প্রথম ইস্যুস কে করেছিলেন, বাবর করেছিলেন, জিতে গিয়েছিলেন। ঠিক আছে, এইটার ফলে তো জিতে গিয়েছিলেন। এছাড়াও এই যুদ্ধে দুটো ট্যাকটিক্স তিনি ইউজ করেছিলেন, সে দুটো কি,
তুলভুমা অ্যান্ড আরাব, এই দুটি যুদ্ধ জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা এই তুলভুমা এবং আরবারা থেকে এখান থেকে আমরা স্টার্ট করব, মানে এই দুটো বিষয়, দুটো ট্যাকটিক্সের বিষয়ে যে ইম্পর্টেন্ট তথ্য আছে বা এই দুটো ট্যাকটিক্সের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সেইগুলো নিয়ে আলোচনা স্টার্ট করব। ঠিক আছে, তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।